আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কোরাল স্টেশন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে কোরাল স্টেশন একটা রেস্টুরেন্ট। তা আজকে আমাদের যাত্রা হচ্ছে পাটুয়া টেক সি বিচ। তো পাটুয়া টেক হচ্ছে একদম লাস্ট পয়েন্ট যেখানে আসলে এরপরে আর মানুষ হয়তোবা যায় না ঘুরতে গেলে। তো সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন পাটুয়া টেক যাচ্ছি তখন এর ডান পাশে সমুদ্র খুবই সুন্দর এবং বাম পাশে পাহাড়। তারপরে হচ্ছে মেক্সিমাম এদিকে আমি দেখলাম সুপারি বাগান। যে আসলে ওই অঞ্চলের মানুষজন মানে বেশি সুপারি বাগানের কাজ করে থাকে আরকি। তো এই যে অবশেষে আমরা পাটুয়া টেক চলে আসলাম যে এটা হচ্ছে পাটুয়া টেকের সি বিচটা আরকি। এইখানে অনেক বড়, বড় পাথর হ্যাঁ, সবথেকে বেশি দেখবেন আপনি। কক্সবাজারের সবথেকে বেশি বড়, বড় পাথর এবং ব্লাক টাইপের পাথরগুলা এখানেই দেখবেন। সত্যি অসম্ভব সুন্দর দেখতে। মনে হচ্ছে খন্ড ছোট, ছোট পাথর সমুদ্রের মধ্যে ভেসে উঠেছে এবং অন্য পাশে বিশাল বড় এক পাহাড়। মনে হচ্ছে আমার কাছে যে একদম উপন্যাসের কবিতার মতো এক পাশে পাহাড় আমার, অন্য পাশে সমুদ্রের ঢেউ। এভাবেই দাঁড়িয়ে, দাঁড়িয়ে শুধু সমুদ্রের ঢেউ দেখতেছিলাম যে আসলে কতটা সুন্দর হতে পারে সমুদ্রগুলো। এক অসম্ভব অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। হুম, এবং দেখতে, দেখতে আমাদের লাঞ্চের সময় পেরিয়ে আসছে। তো অবশেষে লাঞ্চ করার জন্য এই যে একটা পাশে রেস্টুরেন্টে ওইখানে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের সি বিচের ঠিক অপোজিটে এই যে দেখেন এটা হচ্ছে সি বিচটা। এটার ঠিক অপোজিটে হচ্ছে এই রেস্টুরেন্ট আরকি। যার নাম হচ্ছে কোরাল স্টেশন। এটা নামে যেমন কোরাল স্টেশন, এটা দেখতেও কোরাল স্টেশনের মতন। মেইনলি সমুদ্রের পাশে তো দেখা যাচ্ছে এখান থেকে মানে অসম্ভব সুন্দর লাগে আরকি। এখানে বসে যদি আপনি চা কফিও খান, অন্যরকম একটা ফিলিংস হবে আপনার কাছে আরকি। তো এইজন্য এই রেস্টুরেন্টটা মেইনলি আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি আরকি। যে এটা ফ্যামিলি আপনাদের বাচ্চা মানে ঘুরার জন্য, আড্ডা দেওয়ার জন্য সবথেকে বেস্ট আমার কাছে মনে হচ্ছে আরকি। যে আপনি লং টাইম এখানে সময় কাটাতে পারবেন। দেখেন, এখানে কিন্তু যারাই আসছে মেক্সিমাম মানুষ তাদের ফ্যামিলি নিয়ে আসছে। খুব বড় একটা জায়গা জুড়ে বাচ্চাদের জন্য খেলার অনেক স্পেস আছে, অনেক দোলনা আছে। উম বেবিদের জন্য খুবই সুন্দর একটা জায়গা। এবং রাত্রেবেলা এখানে এত সুন্দর হয়, এখানে কিন্তু অনেক লাইটের এর ভিতরে। তো খুবই সুন্দর। আমরা ভিতরে যাই, গিয়ে দেখি আসলে মানে ভিতরে বসা জায়গাগুলো কেমন বা কেমন খাবার-টাবার পাওয়া যায় আরকি। তো দেখেন ভিতরে যতই যাচ্ছি দেখেন সবটাই কিন্তু মানে একদম উম অন্যরকম একটা সব কাঠ দিয়ে তৈরি আরকি কাঠ। কাঠের তৈরি এখানে সবকিছু আরকি। মেটালের কিন্তু কিছু পাবেন না আপনি, সব কাঠের। কাঠের চেয়ার, কাঠের ঘর, হুম, কাঠের বাথরুম পর্যন্ত কাঠের এখানে আমি যে দেখলাম। হ্যাঁ, শুধু কমরটা ছাড়া আরকি। তা দেখেন, আহা! পাহাড়ের পাশে। এখানে দাঁড়ালে বারান্দার মধ্যে রেস্টুরেন্টের মধ্যে অসম্ভব অনুভূতি আসে। তো দেখতে, দেখতে আসলে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে। আমি ক্ষুধায় শেষ। আগে আমাকে খেতে হবে। তো এইজন্য ভিডিওটা আমি লং করলাম না। বেসিক্যালি আমার প্ল্যান হচ্ছে অনেক ঐতিহ্যবাহী জায়গা নিয়ে ভিডিও করার। তারপরও আমি যেখানে মন চায় সেখানে যাওয়ার পরেও কিছু ভিডিও শুট করে থাকি। তো আপনাদের যদি পরিচিত আপনাদের এলাকাতে অথবা যেকোনো জায়গায় অনেক ঐতিহ্যবাহী এবং যেটা নাকি খুব প্রাচীন এরকম কিছু আছে দেখানোর মতো দর্শকদের আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই সেখানে যাবো এবং সেটা সারা দেশবাসীকে এবং সারা পৃথিবীতে দেখানোর জন্য একটা স্কুপ করে দিব আরকি আমার ভিডিওর মাধ্যমে আরকি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমাদের YouTube চ্যানেল, আমার এই পার্সোনাল চ্যানেল ২ টি সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।